আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি ইউটিউব থাম্বনেল ডিজাইন দেখব। তো আপনারা থাম্বনেলে দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমরা কোন ধরনের ডিজাইন করতে যাচ্ছি। তো আজকে আমরা খুব সুন্দর করে একটা ডিজাইন করতে যাব এবং ডিজাইনটি করব। যেমন আমরা একটা ডিজাইন করব, এটা হচ্ছে ওল্ড জেনারেশন এবং হচ্ছে নিউ জেনারেশন নিয়ে। তো বর্তমানে এইসব আপনার হচ্ছে টেকনোলজি রিলেটেড যে আপনার থাম্বনেল গুলো আছে, এই থাম্বনেল গুলো অনেক বর্তমানে হচ্ছে হাইপ যাচ্ছে, ঠিক আছে? তো আমরা এই টেকের উপরে বা টেকনোলজির উপরে আমরা একটা থাম্বনেল ডিজাইন করতে যাচ্ছি। তো অ্যাজ এ সিম্পলের মধ্যে এটা একটা বেস্ট থাম্বনেল ডিজাইন হবে আমাদের। তো এটা কিভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা আজকে ক্লাসে দেখব। তো প্রথমত হচ্ছে আমি এখান থেকে চলে যাব ফটোশপে, এবং ফটোশপে আমরা হচ্ছে একটা সাইজ নিব, যেটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের সাইজ, যেটা হচ্ছে 1280 এবং হচ্ছে 720। তো আমরা প্রথমেই ফটোশপ ওপেন করার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ফাইলে। ফাইল থেকে আমরা নিউতে যাব। নিউতে যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে একটা সাইজ নিব। ওয়াইড হবে 1280 আর হাইট হবে 720, এবং আমরা রেজুলেশন রাখবো হচ্ছে 300। অ্যাজ ইউজুয়াল আপনি যেটা রাখেন 72 বা 300, যেটা আপনি রাখেন এটা আপনার পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। দেন হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখবেন আমাদের যে ক্যানভাসটি, সেই ক্যানভাসটি এখান থেকে ওপেন হয়ে যাবে। তো আমরা হচ্ছে এই ক্যানভাসের মধ্যে আমাদের থাম্বনেল ডিজাইনটা পরিপূর্ণভাবে রূপ দিব। তাহলে প্রথমত হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড থেকে ক্রিয়েট করব। তো প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসি। তো আমি চলে যাই হচ্ছে এখান থেকে আগে আপনার রুলার টেনে আমি হচ্ছে মিডল পয়েন্টটা ভাগ করে দিই। এই হচ্ছে আমার মিডল পয়েন্ট, ঠিক আছে? তো আমি এই মিডল পয়েন্টটাকে দেখার জন্য আমি হচ্ছে এখান থেকে একটা শেপ টান দিই। এই কন্ট্রোল টি, এবং এটাকে হচ্ছে আমরা সমানভাবে রাখি। তাহলে একবারে দেখেন এক্সাক্ট মিডল পয়েন্টে হচ্ছে আপনার এটা চলে আসছে, ঠিক আছে? তো আমরা দেখে নিলাম যে আমাদের স্কেলটা মিডল পয়েন্টে আছে কিনা। তো এখন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো, চলে যাব ফাইল, ফাইল থেকে চলে যাব প্লেসে, এবং আমাদের ছবি যেখানে আছে আমরা সেখানে চলে যাব, ঠিক আছে? তো আমরা এখানে ছবি রেখেছিলাম। তো আমি হচ্ছে প্রথমে আমাদের একটা ওল্ড জেনারেশন ছবিটা নিয়ে আসবো। আমরা হচ্ছে এই ছবিটাকে নিয়ে ডাবল ক্লিক করব, তাহলে এটা আমাদের ক্যানভাসে চলে আসবে, ঠিক আছে? তো আমরা প্রথমত হচ্ছে এই ক্যানভাসটাকে আমরা পিছনের দিকে নিয়ে যাব, এইদিকে নিয়ে আসবো। বাস, আমাদের ক্যানভাস হচ্ছে এতটুকু থাকবে। উম, আমরা হচ্ছে এতটুকু রাখতে পারি। আহ, এটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করি। আচ্ছা, আচ্ছা, আমরা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে রাখবো। আহ, এই হচ্ছে আমরা রাখলাম, ঠিক আছে? এন্ড হচ্ছে আমার সামনের এই অংশটুকু বাদ যাবে। তো আমি রাইট বাটন ক্লিক করে এটাকে করব রাস্টারাইজ লেয়ার। দেন এখান থেকে আমি নিব হচ্ছে মার্কিউ টুল, রেক্টেঙ্গেল মার্কিউ টুল। যেন আমি এখান থেকে হচ্ছে ক্লিক করে ধরে ডিলিটে প্রেস করব, তাহলে সামনের অংশটা কেটে যাবে। দেন কন্ট্রোল ডি প্রেস করব। ওকে, দেন এখন আমি কি করব? এখন হচ্ছে আমি পিছনের দিকে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিব। আমি যাব ফাইল, ফাইল থেকে আবার চলে যাব প্লেস এমবেডেড এ। দেন এখান থেকে হচ্ছে আমি এই টেকনোলজি এটা সিলেক্ট করে ডাবল ক্লিক করব, তাহলে আবার এটা চলে আসবে। তো এটা হচ্ছে আমরা এই বরাবর রাখবো, এবং এটা থাকবে হচ্ছে নিচের লেয়ারে। দেন এটা হচ্ছে আমাদের এই বরাবর হচ্ছে আমরা রাখবো। এই, তো এটা রাখার পর এখন হচ্ছে আমরা এখানে কাজ করব। কাজটা হচ্ছে কি, আমরা এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট গুলো দিব। তো প্রথমত হচ্ছে আমি এখানে ইয়েলো একটা ইফেক্ট নিব। আমি এখান থেকে চলে যাব হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ। দেন আমি এখান থেকে একটা শেপ টানবো। শেপটা আসার পর এটা থাকবে হচ্ছে ইয়েলো কালারে, ঠিক আছে? এটা থাকবে হচ্ছে সবার উপরে, এবং এই শেপটা নিব হচ্ছে আমরা ইয়েলো কালারে। তো এ হচ্ছে আমাদের ইয়েলো কালারের শেপ। দেন এখান থেকে আমরা নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিব, বা আমরা এটাকে করতে পারি কি, আমরা এখান থেকে দেখি কি করা যায়। আচ্ছা, তো এখান থেকে নর্মাল আমরা জাস্ট এখান থেকে অপাসিটি কমায় দিব, ঠিক আছে? আমরা জাস্ট এখান থেকে অপাসিটিটা কমায় দিব। এই কমানোর পর এখন আমরা কি করব, এই পাশে একটা ব্লু একটা নিয়ে আসবো। তো আমরা এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে ধরে আমরা একটা ব্লু শেপ নিলাম। ওকে, এইটা থাকবে হচ্ছে আপনার নিউ জেনারেশন এটার উপরে। And এটাকে হচ্ছে আমরা একটু করে দিব। এই, তো এই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। মানে আপাতত আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করার পরে এখন হচ্ছে আপনার কাজটা হচ্ছে কি, এখন হচ্ছে আমরা দুইজন ব্যক্তিকে নিয়ে আসবো, যে একটু ওল্ড এবং যে ইয়ং। তো আমরা এখান থেকে চলে যাব ফাইল, ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডেড।
দেন এখান থেকে আমরা এই ছবিটাকে প্লেস করে নিব। ওকে, আমাদের যে ছবিটা আছে দেখেন এই দুইটা ছবি কিন্তু একসাথে আছে, মানে দুইটা ছবি কিন্তু একটা ছবিতে আছে। তো আমি এটাকে আলাদা করব। তো আলাদা করার জন্য আমি এখান থেকে কি করব, এখান থেকে নিব ম্যাজিক ইরেজার টুল, দেন আমি ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক, দেন আরেকটা ক্লিক করব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে নিব হচ্ছে পেন টুল, পেন টুল নিলাম, দেন আমরা হচ্ছে এই ছবিটার মিডল পয়েন্ট থেকে আমরা হচ্ছে কেটে নিব, এই ছবিটার মিডল পয়েন্টে কেটে নিব। দেন আমি কন্ট্রোল ইন্টার প্রেস করব এবং কন্ট্রোল শিফট জে প্রেস করব, তাহলে আমার ছবিটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এই একটা ভাগ আবার এই একটা ভাগ। দেন দুইটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে আমরা কনভার্ট করে নিব। এই দেন হচ্ছে আমরা কি করব, ছবিটাকে একটু ছোট করে নিব, কন্ট্রোল টি প্রেস করব এবং এই ছবিটাকে হচ্ছে আমরা একটু ছোট করে এই বরাবর দিয়ে দিব। এই হচ্ছে আমরা রাখলাম। দেন আবার এই ছবিটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব এবং এই ছবিটাকে হচ্ছে আমরা এই ছবির বরাবর হচ্ছে রেখে দিব এবং এটাও আরো পিছনে যাবে। এই ঠিক আছে, এখন হচ্ছে আমাদের কিছু কাজ করা লাগবে। যে কাজটা হচ্ছে আমাদের উম, আমরা এই যে লেয়ারটা আছে আমাদের পিছনের, কন্ট্রোল টি দেই, দিয়ে আমরা এটাকে আর একটু সামনে নিয়ে আসি। ওকে, নাও পারফেক্ট। ওকে, তো আমরা এখন কি করব, আমরা এখন কাজ করব হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড নিয়ে বা এটার স্ট্রোক মিস্ট্রোক নিয়ে, এগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করব। তো প্রথমত হচ্ছে আমি ছবিটাকে একটু হাইলাইট করে নিব, মানে এই দুইটা ছবিকে আমরা একটু হাইলাইট করে নিব। তো ছবিটাকে আমরা সিলেক্ট করলাম, এটা হচ্ছে রেড মানে এই ভাইয়ের। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে ফিল্টার, ফিল্টার থেকে চলে যাব ক্যামেরার অফ ফিল্টার। দেন হচ্ছে আমরা ক্যামেরার অফ ফিল্টার থেকে ছবিটাকে একটু হাইলাইট করার চেষ্টা করব। ঠিক আছে, জুম করে নিলাম। এই তো আমরা এটাকে একটু হাইলাইট করে নিব। আমরা এখান থেকে একটু টিন্ট বাড়ালাম, একটু এক্সপোজার বাড়াবো, এখান থেকে একটু কন্ট্রাস্ট বাড়াবো, একটু হাইলাইট বাড়াবো, শ্যাডোটা আমরা একটু কমায় দিব, এখান থেকে স্যাচুরেশনটা হালকা বাড়াবো, আর ক্ল্যারিটিটা একটু বাড়াবো। দেন এখান থেকে আমরা ওকে প্রেস করব, তাহলে দেখবেন ছবিটার মধ্যে একটা ইফেক্ট চলে আসবে। দেন আমরা এই ছবিটা সিলেক্ট করব, চলে যাব ফিল্টার, ক্যামেরার অফ ফিল্টার। দেন হচ্ছে আমরা এখান থেকে কি করব, টিনটাকে একটু বাড়াবো, এখান থেকে আমরা এক্সপোজারটাকে একটু বাড়াবো, কন্ট্রাস্টটা একটু বাড়াবো, শ্যাডোটা আমরা একটু কমাবো, এখান থেকে ক্ল্যারিটিটা বাড়াবো, আর এখান থেকে স্যাচুরেশনটা আমরা একটু বাড়াবো। এই ওকে, দেন আমরা ওকে প্রেস করব, তাহলে এই ছবি আর এই ছবি দেখেন দুইটা ছবি একটু আপনার লাইটিং হয়ে যাবে। তো লাইটিনিং হয়ে যাওয়ার পর এখন আমরা কি করব, ছবিতে একটা স্ট্রোক কালার দিব। ঠিক আছে, তো আমরা এই ছবিটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশন থেকে আমরা এখান থেকে নিব ড্রপ, সরি ড্রপ শ্যাডো না, আমরা এখান থেকে নিব হচ্ছে স্ট্রোক। তো আপনাদের সামনে দেখেন এই জিনিসটা স্ট্রোক হয়ে যাবে। তো আমরা এটার সাইজটা বাড়াবো, সাইজ একটু বাড়াবো বা কমাবো, বাস আমরা হচ্ছে 4 রাখি বা 3 রাখি, বেশি হয়ে যায় 2 রাখি। ঠিক আছে, 2 পারফেক্ট। ওকে, এবং হচ্ছে এই ছবিটারও আমরা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, দেন এখান থেকে স্ট্রোক 2 করে ওকে, মানে দুইটার মধ্যে হচ্ছে আমরা একটা স্ট্রোক দিয়ে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা একটা গ্লো ইফেক্ট দিব। ঠিক আছে, আমরা পিছনে একটা গ্লো ইফেক্ট দিব। তার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এই ইসের নিচে লেয়ার নিব। ঠিক আছে, এই যে ব্লু মেন যে আছে তার নিচে আমরা একটা লেয়ার নিব। একটা লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, এবং আমরা এখান থেকে চুজ করব হচ্ছে ইয়েলো কালার। দেন ব্রাশটাকে হচ্ছে আমরা বড় করব, বড় করে হচ্ছে আমরা এখানে একটা দুইটা ক্লিক দিব। ঠিক আছে, আবার এখান থেকে হচ্ছে ব্লু কালার নিয়ে আমরা হচ্ছে এইটার নিচে একটা লেয়ার নিব। দেন এখান থেকে হচ্ছে আমরা এই ভাইয়ের এখানে একটা ক্লিক দিব। এই দেওয়ার পর এখন আমরা হচ্ছে একটা গ্লো দিব। ঠিক আছে, ভিতরের দিকে। তো এই ম্যানটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এফেক্টস, এফেক্টস থেকে আমরা এখান থেকে দিব হচ্ছে ইনার গ্লো। তো এখান থেকে হচ্ছে ইনার গ্লো দিলে, সরি, এখান থেকে ইনার গ্লো না দিয়ে আমরা হচ্ছে আউটার গ্লো দিতে পারি। এফেক্টস, এফেক্টস থেকে আউটার গ্লো, এবং আউটার গ্লোটা থাকবে হচ্ছে ইয়েলো কালার দিয়ে কেমন হয়, বা হোয়াইট কালারে। ওকে, তো আমরা এখান থেকে হচ্ছে একটা হোয়াইট একটা কালার দিতে পারি। এই এটার হচ্ছে অপাসিটিটা বাড়ায় দেই, সাইজ তো অনেক আছে, স্প্রেড। ওকে, এখান থেকে হচ্ছে আমরা ইয়েলো কালারকে পিক করি।
এই। আর এটার নিচে হচ্ছে আমরা একটা যে লাইটিং স্পটটা দিছিলাম, এখানে আমরা একটা হোয়াইটিং কালার একটা দিব। তো হোয়াইট কালার হচ্ছে আমরা এখান থেকে ব্রাশ করব। এই আর একটু ছোট করে নেই। ওকে, এখন মোটামুটি পারফেক্ট আছে। চলবে, আমরা একটু জাস্ট ফিলটা কমায় দিই। দেন হচ্ছে এই ছবি, ঠিক আছে? এই ছবি সিলেক্ট। এটার মধ্যে আমরা একটা কি করব, এটার মধ্যে হচ্ছে আমরা একটা হোয়াইট কালার দিব। ওকে, এটার মধ্যে হচ্ছে আমরা একটা হোয়াইট কালার দিব। আর এইটারও হচ্ছে আমরা গ্লো বাড়ায় দিব। এফএক্স থেকে আউটার গ্লো, এবং এটার আউটার গ্লো থাকবে হচ্ছে আপনার ব্লু। এই অপাসিটি থাকবে বেশি। ওকে, স্প্রেড অনেক বেশি হয়ে গেছে। দেন ওকে, আমাদের হচ্ছে এটার আরেকটু কাজ করা যায়। এই ছবিটাকে আমরা আরেকটু হাইলাইট করব। ক্যামেরা ফিল্টার থেকে আমরা এখান থেকে একটু এক্সপোজারটা বাড়ায় দিব। দেন ওকে প্রেস করি। ওকে, এখন একবারে পারফেক্ট আছে। আমরা এখানে একটা ব্লু ইফেক্ট দিব। এখান থেকে আমরা হচ্ছে ব্লু কালারটা নিব। দেন আমরা ব্রাশটাকে বড় করে এটার মধ্যে আরেকটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। এইটা একটু হোয়াইটি ভাইব থাকবে এরকম। এইটার অপাসিটি বা ফিল আমরা কমায় দিই যাতে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। ওকে, পারফেক্ট। তো এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই ম্যানের একটু কাজ করতে পারি। কাজ মানে আমাদের এইখানে যে ভায়াটা আছে বা আঙ্কেলটা আছে, এটা লেয়ারে আসলাম, চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দেন এখান থেকে আমরা ব্যবহার করব হচ্ছে কার্ভস। দেন লেয়ার মাস্কের এটা ক্লিপিং মাস্কে এটা অন করে দিয়ে আমরা হচ্ছে এটার দিকে একটু ডার্ক কালার নিব। ডার্ক করার পর অ্যাড এ লেয়ার মাস্ক, দেন কন্ট্রোল আই প্রেস। এখান থেকে নিব ব্রাশ টুল, ব্রাশটাকে ছোট করব। ছোট করার পর উপরের কালারটা থাকবে ব্ল্যাক, সরি হোয়াইট। এখন হচ্ছে আমরা অপাসিটিটা 50% নিয়ে আসি। ওকে, ব্রাশটাকে একটু ছোট করব, করে আমরা হচ্ছে এই লেভেলগুলোকে ঠিক করে দিব। ঠিক আছে, এখানে যে শ্যাডোর যে লেভেলগুলো আছে এগুলো হচ্ছে ঠিক থাকবে এইদিকে, এই পাশটা। ওকে, এগুলো হচ্ছে খুব সুন্দর করে আমরা হচ্ছে একটু ভাঁজ করে দিচ্ছি। ঠিক আছে, যাতে প্রপার একটা জিনিস রিয়েলিস্টিক মনে হয়। ওকে, এখান থেকে আমরা একটা করতে পারি যাতে ভাঁজগুলা খুব সুন্দর মতো আসে। ঠিক আছে, ওকে, পারফেক্ট। দেন হচ্ছে আবার এই সারকে ধরবো, ধরে আমরা চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দেন এখান থেকে চলে যাব হচ্ছে কার্ভসে, ক্লিপিং মাস্কটা অন করে আমরা এটাকে হচ্ছে একটু ডার্কেন্স করে দিব। অ্যাড এ লেয়ার মাস্ক, দেন কন্ট্রোল আই প্রেস। দেন সেম এখান থেকে ব্রাশ টুল নিব, নিয়ে আমরা হচ্ছে এগুলাকে একটু ব্ল্যাক শ্যাডো দিয়ে দিব। এগুলো হচ্ছে আরো রিয়েলিস্টিক ভাইব দিবে এখানে। ওকে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিটাচিং করতে গেলে আপনার এগুলো কিন্তু লাগবে। ঠিক আছে, মানে কোন জিনিস আপনার দিতে হবে, কোন জিনিস আপনার বাদ দেওয়া লাগবে, তো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে ভালো করে শিখতে হবে। আমরা এইখানেও একটা ইফেক্ট দিয়ে দিই। ওকে, তো মোটামুটি দেখেন এখন একটা ভাইব দিচ্ছে। ঠিক আছে, এবং আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে আমাদের এই যে ফেসের যে দাগটা আছে এটা হচ্ছে আমরা মুছে নিব। তো এই ভায়াটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে নিব হচ্ছে স্পেশালিং ব্রাশ টুল। দেন হচ্ছে আমরা এটাকে বড় করে রাইট বাটন ক্লিক করে আমরা একটু রাস্টারাইজ লেয়ার করে নিই। আচ্ছা, এটার সাথে যেহেতু ইফেক্টটা আছে, কন্ট্রোল জে দেই, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার। দেন এখান থেকে হচ্ছে আমরা
ফেসটাকে ঠিক করে নিব, ব্রাশটাকে ছোট করি। আমরা কিন্তু এই ছবিটাকে ডুপ্লিকেট কপি করে নিছি, ঠিক আছে? আপনারাও ডুপ্লিকেট কপি করে নিতে পারেন। তো অ্যাজ ইউজুয়াল হচ্ছে এই হচ্ছে আমার কাজ। আগে কিন্তু দাগ ছিল, বাট এখন কিন্তু দাগ নাই। এটাকেও সেম কন্ট্রোল জে দিয়ে কপি করব, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে দিব। তারপর হচ্ছে এখান থেকে স্পটিলিং ব্রাশ টুল নিয়ে আমরা হচ্ছে এই আঙ্কেলের ফেসটাকে একটু সুন্দর করে নিব। কোথাও দাগ থাকলে সেগুলো হচ্ছে আমরা রিমুভ করে নিব। ওকে, এখন হচ্ছে পারফেক্ট লাগছে। ওকে, ঠিক আছে। এখন কিন্তু আপনার ছবিটা খুব সুন্দর লাগতেছে। তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা এখানে একটু কাজ করব। কাজটা হচ্ছে আমরা এখানে লিখব যে ওল্ড জেনারেশন ভার্সেস নিউ জেনারেশন, ঠিক আছে? তো আমরা হচ্ছে সবার উপরে লেয়ারে চলে যাই, গিয়ে আমরা নতুন একটা লেয়ার নিই। নতুন একটা লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে নিব টেক্সট টুল। টেক্সট টুল নেওয়ার পর আমরা হচ্ছে এখানে লিখব। আমরা এটার সাইজটা কমায় দিই, আপাতত 48 রাখি। তো আমরা লিখব হচ্ছে ওল্ড, সরি, ওল্ড স্পেস জে ই এন ই আর এ টি আই ও এন, ওল্ড জেনারেশন। এবং এটা হচ্ছে আমার টেক্সট। এটাকে আমরা একটু ছোট করে এই, এবং এইটার হচ্ছে আমরা ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দেখি যে আমাদের কোন ফন্টটা হচ্ছে এটার মধ্যে মানায়। তো এখান থেকে হচ্ছে আমরা কার্লি টাইপ একটা নিব। কার্লি মানে একটু বোল্ড টাইপ নিব, ঠিক আছে? তো অ্যাজ হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা ধরেন একজন ডিজাইনারও সবচেয়ে ভেজাল কাজ বা ধরেন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ফন্টের স্টাইল খুঁজে বের করা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের দৈনন্দিন কাজ। তো আপনারাও চাইলে হচ্ছে নিজেদের মতো করে ফন্টের স্টাইল ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে দেখছি যে কোন ফন্টের স্টাইলটা হচ্ছে আমাদের ডিজাইনের সাথে যাবে, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমরা একটু দেখি। আমরা হচ্ছে এখান থেকে নিচের দিকে আসি। উম, আমাদেরকে একটু দেখতে হবে যে কোন টেক্সট গুলো আমাদের সাথে যায়। উম, উম, এইটা কেমন হয়? এইটাও কিন্তু মোটামুটি খারাপ না। ওকে, তো এইটা আমরা একটা নিলাম এবং এটাকে আমরা কপি করলাম। কপি করে হচ্ছে আমাদের হচ্ছে নিউ এন ইউ, নিউ জে ই এন ই আর এ টি আই ও এন, নিউ জেনারেশন। ওকে, আমরা এখন একটা কাজ করব। কাজটা হচ্ছে আমরা এই ওল্ড যে জেনারেশনটা আছে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে ব্লেন্ডিং অপশনে। বা ব্লেন্ডিং অপশনে না গিয়ে আমরা হচ্ছে একটা কালার ওভারলে দিই। এফএক্স এ যাব, এফএক্স থেকে আমরা দিব হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে। ওকে, ওল্ড জেনারেশনে আমরা দিব হচ্ছে আপনার ইয়ং জেনারেশন কালার, আর ইয়ং জেনারেশনে আমরা দিব ওল্ড জেনারেশন কালার, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তো এখান থেকে নিব হচ্ছে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। আমাদের এখানে কালার দরকার হচ্ছে দুইটা। একটা কালার হচ্ছে আমাদের এই কালার, আর আরেকটা কালার হচ্ছে আমাদের এই কালার। তো উপরের কালারটা থাকবে একটু হোয়াইটি হোয়াইটি, ঠিক আছে? উপরের কালারটা থাকবে একটু হোয়াইট হোয়াইট ভাব। ওকে, আমরা হচ্ছে এখন গ্রেডিয়েন্টে ক্লিক, কন্ট্রোল জেড। আচ্ছা, আমাদের হচ্ছে গ্রেডিয়েন্টটাকে একটু ক্লিন করতে হবে। আচ্ছা, এখানে গ্রেডিয়েন্ট কালার হবে হচ্ছে ব্লু। কোন ব্লুটা দিলে ভালো হয়?
ওকে, আমরা হচ্ছে এটা দিলাম। আর সামনের এইখানে আমরা দিব হচ্ছে একটা হোয়াইট কালার। এই, এবং হচ্ছে আমরা অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিব। স্কেলটা বাড়তে থাকুক, আমরা এখান থেকে দেখি কোনটার মধ্যে ভালো লাগে। রিফ্লেক্টেড, ডায়মন্ড, লাইনার, ডিভাইড, একটা একটা চেঞ্জ করে দেখি। স্ক্রিনিং, আচ্ছা আমরা গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করে দিই। ওকে, এখান থেকে আমরা নিব হচ্ছে হোয়াইট, এবং এটাকে হচ্ছে আমরা একটু করে দিব। ওকে, এবং এইখানের যে কালারটা হবে এটা হবে একটু ডার্ক টাইপ কালার। এই, পারফেক্ট। এখন আমরা দিব হচ্ছে স্ট্রোক। আচ্ছা, স্ট্রোক হচ্ছে আমরা পরে দিই। তো এইটা নিলাম, আর এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে দিব হচ্ছে আমরা ইয়েলো কালারে, এফএক্স। এখানে দিব হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে, গ্রেডিয়েন্টে ক্লিক করব, দেন এখান থেকে হচ্ছে আমরা একটা কেটে দিই। ওকে, পারফেক্ট। এখন হচ্ছে আমরা কি করব, দুইটা লেয়ারকে সিলেক্ট করব, দেন কন্ট্রোল ই প্রেস করব, মার্জ হয়ে যাবে। দেন হচ্ছে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, দেন আমরা, আচ্ছা আমরা আরেকটু কাজ করি, একটাকে ধরে আরেকটু উপরে উঠে নিচে নামায় দিই। এটাকে আমরা যথেষ্ট একটু কাছাকাছি রাখার চেষ্টা করব। ওকে, দেন দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই মার্জ করে দিব, দেন রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, দেন আমরা এখান থেকে দিব হচ্ছে স্ট্রোক, এবং এই স্ট্রোকটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারে, এবং এখান থেকে হচ্ছে আমরা সাইজ বাড়ায় দিব। বেশি হয়ে গেছে। ওকে, দেন আমরা কি করব, নতুন একটা উপরে লেয়ার নিব, এখান থেকে আমরা ব্রাশ টুল নিব, আর এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করব, করে অপাসিটি ফুল রাখবো, আর এখান থেকে ব্রাশটা রাখবো হচ্ছে আমরা হার্ড রাউন্ড, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এগুলাকে হচ্ছে কালার করে দিব। এটা নিচে যাবে। ওকে, ব্রাশটাকে হচ্ছে আমরা বড় করি, দেন হচ্ছে আমরা এটাকে পরিপূর্ণভাবে হচ্ছে একটা কালার বা দিয়ে দিই। ওকে, এটাকে হচ্ছে আমরা একটু কনভার্ট করে নিই। ওকে, পারফেক্ট। দেন হচ্ছে এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করব, দুইটা মার্জ হয়ে যাবে। দেন আমরা স্কেলটাকে সরায় নিই, বাস। এটাকে কন্ট্রোল টি প্রেস করব, এখান থেকে র‍্যাপ করব, ঠিক আছে। র‍্যাপ করার পর জাস্ট এই কর্নারটাকে ধরে আমরা একটু নিচের দিকে আনবো, আর এই কর্নারটাকে ধরে আমরা একটু নিচের দিকে আনবো, এই কর্নারটাকে ধরে আমরা একটু নিচের দিকে আনবো, বা কি হয় নাই, এটাকে একটু নিচের দিকে আনি, এটাকেও ধরে আমরা একটু নিচের দিকে আনি। এই, এবং আমরা চাইলে এই কর্নারটাকে হালকা উপরে করে দিই, এটাকে হচ্ছে আমরা হালকা উপরে করে দিই, এবং এটাকে হচ্ছে আমরা হালকা উপরে করে দিই, এটাকে হচ্ছে হালকা উপরে করে দিই, দেন টিক। নিউ জেনারেশন ভার্সেস ওল্ড জেনারেশন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা দিলাম, দেওয়ার পর আমরা একটু কাজ করব। আমাদের টেক্সটটা কি বেশি হয়ে গেছে। আচ্ছা, কন্ট্রোল টি, এখান থেকে র‍্যাপ, এটাকে আমরা নিচের দিকে টান দিব,
এটাকে হচ্ছে আমরা নিচের দিকে টান দিব। একটু আমরা চেঞ্জ করার চেষ্টা করব। ওকে, নাও পারফেক্ট। এটাকে আমরা হচ্ছে এখানে বসালাম। ওকে, এখন আমরা কি করব, ফাইলে যাব, ফাইল থেকে চলে যাব হচ্ছে প্লেস এমবেডেড, দেন এখান থেকে হচ্ছে আমরা এটা নিব। নেওয়ার পর আমরা হচ্ছে এই যে শেপটা আছে এই শেপটা নেওয়ার চেষ্টা করব। তো এই শেপটা আমরা বানাবো, আমরা এখান থেকে নিব পেন টুল, আর এখান থেকে নিব হচ্ছে আমরা শেপ। নেওয়ার পর আমরা হচ্ছে শেপের যে কালারটা থাকবে এই কালারটা থাকবে হোয়াইট কালারে, আমরা হচ্ছে এখান থেকে শেপটাকে বানাবো। এই ওকে, দেন হচ্ছে এই শেপটাকে আমি আলাদা করে নিব আর নিচের লেয়ারটাকে ডিলিট করে দিব। তাহলে এই হচ্ছে আমার শেপ। রাইট বাট কন্ট্রোল টি প্রেস করব এবং এই শেপটাকে হচ্ছে আমরা কাস্টমাইজ করব। ঠিক আছে, কাস্টমাইজ করব বলতে এই শেপটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখবো। ওকে, এটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখবো। এই কন্ট্রোল টি প্রেস কন্ট্রোল জে প্রেস করব, রাইট বাটন ক্লিক করব, এটাকে কন্ট্রোল জে, দেন কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক, ফ্লিপ ভার্টিক্যাল, দেন এটাকে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে হরিজন্টাল, এই আমরা হচ্ছে এই বরাবর হচ্ছে রাখতে পারি। কন্ট্রোল টি, এইটাকে হচ্ছে আর ওইদিকে চাপায় দিব। কন্ট্রোল টি প্রেস করবো, এটাকে খুব সুন্দর করে হচ্ছে আপনাদের মিলাই নিতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে আপনাদের মিলাই নিতে হবে। এই, আর এটাকে হচ্ছে আমরা আরেকটু চ্যাপ্টা করে দিই, এটাকে হচ্ছে আমরা আরেকটু চ্যাপ্টা করে দিই। এটা থাকবে হচ্ছে দুইটার নিচে। এই একটা হচ্ছে আর একটু নিচে দিলে ভালো হয়। এখন হচ্ছে আমরা কি করব, এটার মধ্যে একটা শ্যাডো ক্রিয়েট করব। কন্ট্রোল ওয়াই, আচ্ছা আমরা এখান থেকে প্রেস করলাম হচ্ছে, সরি, আমরা কি আউটলাইন করে ফেললাম, কন্ট্রোল ও ওপেন, কন্ট্রোল আই, আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে মুভ টুল নিলাম, তো আমরা হচ্ছে এখান থেকে লেয়ারটাকে ঠিক করে নিব। এই, দেন আমরা হচ্ছে এই উপর লেয়ারটাকে ধরবো, ধরে এফেক্টস থেকে আমরা দিব হচ্ছে ড্রপ শ্যাডো। তো এটার মধ্যে হচ্ছে আমরা একটু ড্রপ শ্যাডো দেওয়ার চেষ্টা করব। এটার ডিসটেন্সটা হচ্ছে আমরা অপাসিটি একটু বাড়ায় দিব, অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা এইদিকে রাখবো, সাইজটা হচ্ছে আমরা একটু কমাবো। ঠিক আছে, অ্যাঙ্গেলটা থাকবে হচ্ছে আমাদের এই পাশে রাইট সাইডে, ডিসটেন্সটা আমরা একটু কমাবো, সাইজটা আরেকটু কমাবো, বাস, যাতে আমার এইটা একটু ঘোলা ঘোলা মনে হয়। স্প্রেড 0 করে দিই, সাইজটা বাড়িয়ে দিই, ডিসটেন্স আরো কমায় দিব, বাস।
এখন এটার মধ্যে যেটা দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে এটার কপি করব, কপি লেয়ার স্টাইল, উপরটা চলে যাব, দেন রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল, ঠিক আছে, দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমরা আরেকটু কাজ করব, এটার মধ্যে একটু গ্লো দিব। আমরা চলে যাবো এফএক্স, এফএক্স থেকে আউটার গ্লো, এবং এই আউটার গ্লো থাকবে হচ্ছে হোয়াইট কালারে, আর এটার হচ্ছে সাইজ থাকবে কম, স্প্রেড থাকবে বেশি দিব, স্প্রেড একটু করে দিব, আর অপাসিটি আমরা একটু কমায় দিব। দেন এটারও রাইট বাটন ক্লিক করে আমরা আউটার গ্লোটাকে কপি করব, আর নিচেটা এসে রাইট বাটন ক্লিক করে আউটার গ্লোটাকে আমরা পেস্ট করে দিব। তাহলে সেম হচ্ছে আমি এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে। তো এখন আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে এই ব্লু মেনটাকে নিব, নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে এফএক্স, এফএক্স থেকে আমরা একটা আউটার গ্লো, এখান থেকে হচ্ছে আমরা ইনার গ্লোটা দিব, এবং এই ইনার গ্লোতে আমরা দিব হচ্ছে ইয়েলো কালার। এখান থেকে আমরা নিব হচ্ছে ইয়েলো কালার, এই। দেন এটার হচ্ছে আমরা একটু সাইজ কমাই, ওকে, অপাসিটি আমরা একটু কমায় দিব, ওকে। এখন হচ্ছে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ক্রিয়েট লেয়ারে, দেন ওকে, উপরের লেয়ারটাকে ধরবো, অ্যাড এ লেয়ার মাস্ক করব, দেন কন্ট্রোল আই প্রেস করব, কন্ট্রোল আই প্রেস করব, চলে যাবে। দেন এখান থেকে নিব ব্রাশ টুল, দেন এখান থেকে হচ্ছে আমরা একটু করে হালকা করে ব্রাশ করে নিব। আচ্ছা, আমাদের ব্রাশটা হচ্ছে এখান থেকে থাকবে হচ্ছে সফট রাউন্ড ব্রাশ, ওকে, এবং অপাসিটি আমরা হচ্ছে কমায় নিব। দেন আমাদের হচ্ছে ঘাড়ের উপরে, শার্টের উপরে হালকা করে কালারটা চলে যাবে, এই হালকা একটা ইয়েলো ইফেক্ট হচ্ছে এটার উপরে পড়ে যাবে, এই। এই দেন হচ্ছে আবার এই ম্যানটাকে ধরবো, এফএক্স, ইনার গ্লো, এবং ওনার ইনার গ্লোটা থাকবে হচ্ছে গ্রিন কালারে, ওকে, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট লেয়ার, ওকে, দেন উপরের লেয়ার ধরবো, অ্যাড এ লেয়ার মাস্ক, কন্ট্রোল আই, এখান থেকে নিব ব্রাশ টুল, দেন হচ্ছে আমরা এই জায়গাটাকেও একটু লাইটিং এফেক্ট করে দিব, বেশি করব না, জাস্ট হচ্ছে সাইড দিয়ে আমরা হচ্ছে নিয়ে যাব, ঠিক আছে, এই। দেন এখান থেকে হচ্ছে আমরা হালকা বের করে দিব, ওকে, না হচ্ছে আমার ডিজাইনটা পারফেক্ট। তো এই হচ্ছে আপনাদের আজকের ডিজাইন, ঠিক আছে। তো আপনারা টেক্সট স্টাইল এক একজন এক এক ভাবে দিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করবে। তো আমি হচ্ছে একভাবে দিলাম, এটা জাস্ট আমি বুঝাইলাম যে আপনি হচ্ছে কিভাবে দিতে পারেন, ঠিক আছে। তো আপনি হচ্ছে বিভিন্ন ওয়েতে আপনি এই টেক্সট স্টাইল বা ফন্ট স্টাইল হচ্ছে ইউজ করতে পারেন। তো এটা ছিল আজকের আমাদের ক্লাস। তো আমরা আগামী কোনো ক্লাসে নেক্সট কোনো একটা ভালো থাম্বনেল বা খুব একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল দেখার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমরা এই পর্যন্ত রাখবো। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের ভিডিওটি কেমন হয় সেটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে এবং নতুন কোনো কিছু দেখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রেখে সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।